আমাদের বাবার মরণ দিছয়, এর কারণে বাইরে সারা দিন জমিন তলে মারা যাইব। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ, এই জমিন যখন মরণ দিবাই, এই জমিন চাইলাই মারব, একদিন এই দুনিয়া ছাড়িয়া দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবি বাচ্চার মায়া, সমস্ত ছাড়িয়া দুনিয়া তলে যাওয়া লাগবে রে দয়া। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া যখন আমার মরণ দিবাই, আল্লাহ জমার দিন চাইয়া জমিন আমার মরণটা দিও। বাইরে দোয়া করিও, রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষ জুমার দিন মারা যায় অথবা জুমার রাত যদি মানুষ মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাই। কওনা সুবহানাল্লাহ। বাইরে কবর বড় ডর করে, কোন সময় মারা যাইব, এই সময় যদি মারা যায় কবর যাওয়ার কোনো সামাল নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরামের জান্নাতের সার্টিফিকেট দিছিলাম। এর মধ্যে একজন হইলাম, এর নাম হইল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানা আছে। আল্লাহর হাবিবে ফরমাইছেন নূরাইন, নবীজি দুই নূর হযরত ওসমান গনির দান করলাম। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আমার ওসমান হইলা দুই নূরের মালিক। উসমান দুই নূরের মালিক, অর্থাৎ নবীজির দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ। নবীজি জমিন ও তাখতে দর্শন সাহাবায়ে কেরামের জন্য ধরছে। এর মাঝে একজন আল্লাহ বলল হযরত উসমান গনি জমিন ও তাখতে জান্নাতের সার্টিফিকেট পাইছ, কিন্তু বাইরে কিতাবের মধ্যে নয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় যখন জমিন কবর দেখতা, কবর দেখার লগে লগে হযরত উসমান গনি জমিন কান্দিতা। কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে দিতা, ওলা খান্দন কান্দিতাম, যে খান্দনের কারণে হযরত উসমান গনির দাড়ি পর্যন্ত চকুর চলে যাইত। সাহাবায়ে কেরাম বলে জানাই দাও উসমান, তুমি কবর দেখার লগে লগে কোন কারণে কান্দ? হযরত উসমানে জানাই দাও ভাইয়াই, ও নবীর সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমার নবী জমিন আমারে জান্নাতের সার্টিফিকেট দিছেন, আমার সৌভাগ্য, কিন্তু আমি উসমানে কবর দেখিও কারণে কান্দি। আর মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের সর্বপ্রথম কবরের মধ্যে মানুষের দাফন করা হয়। হযরত উসমানে ফরমাইল নবীর সাহাবায়ে কেরাম, আমার নবী কইছেন আখিরাতের প্রথম গেট হইল কবর, এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব, আর যদি এই গেট বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব হবে না। কবর ডরাই যায়। বহুত মা বই নকল আছেন কবরিস্তানও নিয়ে ছাগল দীর্ঘা দে, আপনারা এলাকার খবর জানি না। কবরিস্তানের হেফাজত করতে আমিও কয়েকদিন আগে শিলচর ওয়াজ হইয়া দিনের বেলা আস্তা দেখলাম একজন মহিলা রাস্তার কিনারে একটা কবরিস্তান, নাম কইতাম না, আল্লাহর বান্দে মেড়া ছাগল দীর্ঘা দিতে। আমি আমার ড্রাইভার বাইরে কইলাম ভাই তোলা গাড়িটা স্লো করো, দেখলাম ভিতরে বেরুর ছোটো আছে কবরিস্তান। আল্লাহর বান্দে কবরের উপরে দি গিয়া আপনার ছাগল মেড়া দীর্ঘা দিতে রাইছা হচ্ছে, তুমি মারা যাই ভাই ও খবর ভাই তাই বলে না, এখান তো তোমার ছাগল রাখার জায়গা নাই, মেড়া দীর্ঘা দিবার জায়গা নাই, কবরের হেফাজত করতে হয়। এর কারণে কবরিস্তানের কমিটি যারা আছেন এর কাছে আমি আরও ছড়িয়া, প্রত্যেক কবরিস্তানের কমিটি আছেন না
কমিটির সেক্রেটারি সব যাইন, প্রেসিডেন্ট সব যাইন, কোষাধ্যক্ষ যারা, সম্মানী মেম্বার যারা আছেন, এরার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যতটুক সম্ভব কবরিস্তানের হেফাজত করেন না, আপনারা মুসিবত করবা, আপনারা বের দেওয়ায় আল্লাহ দেওয়াল দেওয়া কুয়া, যাতে কোনো মানুষ ঢুকতো না। প্রথম অবস্থায় ইনো তো ছাগল দীর্ঘা দেওয়ার জায়গা নাই, গরু বইয়ার রাখার জায়গা নাই, এখানে হেফাজত করতে হয়। একজন মহিলা তুমি কোন হালতে এই কবরিস্তানে তুমি উঠিলায়, তুমি বালানি না বাদ তোমার খেয়ে বুঝতো মাতো না। কবরিস্তানও মাইয়িত মাটি দেবার যাওয়ার পরে কবরের উপরে দিয়ে দেইয়া যাইতে হয় না, নিষেধ আছে। আল্লাহর বান্দিয়ে মেলা ছাগল দীর্ঘা দিতে আফসোস করলাম বাইরে, আমি প্রায় দিন হয়েছি আইজো হইয়া, আইজো মিডিয়ার ভাই বেজান আছে ও কারণে আমি হইয়া, কারণ আমার ওয়াজ বেশিরভাগ মা বই নকলে ফলো করো, বেশিরভাগ আপনারাও ফলো করেন, বেশিরভাগ মা বইনি যারা আছে আমার ওয়াজ ফলো করেন। আশা করা যায় এখন ওয়ান নইলে 170-80 জন মহিলা লাইভ আমার ওয়াজ দেখতে লাইলে আস, বুঝেছি লাইভ দেখো। এর কারণে আমি মা বই নকলের কাছে অনুরোধ করিয়া আপনারা দয়া করে কবরিস্তান ছাগল মেলা এটা দীর্ঘা দিবা না, কমিটির যারা আছেন এরা খেয়াল রাখতে লাগে। মহিলা হলোর এর বাদে কোনো সময় শরীর পাক থাকে, কোনো সময় না পাক থাকে, থাকে না। মহিলা হলোর মাসে মাসে একটা বেমার হয়, এই সময় যদি তোমার বেমার থাকে তুমি যাও তো কত মুসিবত নানি খাওয়াই, খেয়াল করা লাগে। কবর দ্বারও গেলে খেয়াল করা লাগে। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন কবর দেখিয়ে ও কারণে খান্দিতা যে আখিরাতের প্রথম গেইট হইল কবর, এই গেইটও যদি বন্দায় ভাস করিলায় আশা আছে পরবর্তী গেইটও বন্দায় ভাস করব, আর এই গেইটও যদি বন্দায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইটও বন্দায় ভাস করার সম্ভব নাই। এর জন্য আমার বুজুর্গান আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, অন্ধকার কবর যাইমু, যাওয়া লাগবো না নি। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লাইন হইছে না? দেখলা আমি কত খালা আঙ্গুর থইছো, এই খালা আঙ্গুর দিয়া গরো বহুত আসেন গর্তনে বইয়া দেখতারা যে মোল্লা খিতা আওয়াজ হয় বলা না, এরার তা খেয়াল করিও মাঝে মাঝে বাজাই ফায়দা হইব, মাসলা মাসাইল শোনা যায়। বহু মানুষে ওয়াজ শুনিয়া মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, মানুষের জীবন পরিবর্তন হয় ওয়াজের মাধ্যমে। দিন ইসলামের খাতিরে মানুষের জীবন আপনার পরিবর্তন হয় না নি? বাইরে আমি জমিনের মধ্যে এক জায়গায় গেলাম দাওয়াত, যাওয়ার পরে শুনলাম আল্লাহর বন্ধে জমিন বন্ধনের কারবার করে। কিতা কারবার? বন্ধনের কারবার আসেনি আপনারা? ইতার মানুষ মারি লিখছে। আল্লাহর বন্ধার ঘরে গেলাম, আমি তো জানি না কোন ঘরে বন্ধন আছে রে। আমি করিমগঞ্জের রাতাবাড়ির মানুষ, আপনার আর বাউরি দ্বিতীয় খণ্ড কোন বাড়ির বন্ধন আছে আমার বাবার ক্ষমতাও নাই হইতাম হারমোনি। এর কারণে খেয়াল করিও, বেজাগা তালিম হলরে খাবাইলেও খাম বাদ হয়, বাদে রাইত বদনালিয়া দৌড়ানি লাগে, বুঝতে ওলা বাটে আপনারাও খাইতায় হক কালালে। আমার বুজুর্গণ আল্লাহ জমিন কিছু জিনিস আমাদের জন্য হালাল করছে, আর বহু জিনিস আছে আল্লাহ জমিন আমাদের জন্য হারাম করিয়া দিলাইছে। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ জমিনের মাঝে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছে। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। সুদ বিভিন্ন কোয়ালিটির সুদ আছে, এর কারণে এই ধরনের জিনিস আমরা বর্জন করতাম, দূরে সরাইতাম, ঠিক আছে না? আমার বুজুর্গণ মানুষের ওয়াজের পরিবর্তন হয়, ওয়াজে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, মানুষ বদলে যাইতে পারে। আল্লাহর বন্দায় জমিন সুদর ব্যবসা করত। আমার একদিন বন্দায় ওয়াজ নিয়ে কইল, মাওলানা নজরুল ইসলাম
আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াই দেখুয়া আপনার ওয়াজনি আমার বড় ডর করলো আমি জমিনও বড় ডরাইছি আমি তওবা করতাম আপনার কাছে আমি তওবা করতাম আমি কইলাম বাইরে নিজে নিজে তওবা করিলাম কোনো বেড়া নাই অথবা কোনো মুহাক্কিক একজন আলিম যদি বিজ্ঞ কোনো আলিম পাও যদি কোনো হক্কানি ওলি আল্লাহ পাও এনর দ্বারস্থ লাভ হইব তুমি কোন কারণে তওবা করতাই বলে হুজুর আমার মতন সদর ব্যবসায়ী এই এলাকার মধ্যে নাই আমি ডরাইছি আপনার বয়ান শুনিয়া এখন আমার দিলে টানের আমি জমিন আপনার হাত আপনার কাছে আমি তওবা করে লইতাম বাইরে আমি আল্লাহর বান্দার বাড়িতে গেলাম আল্লাহর বান্দায় উপযুক্ত গাড়ির ভাড়া আল্লাহর বান্দায় দিছেন আমারে আল্লাহর বান্দায় আমার সম্মান জানাইলা খেদমত করলা আল্লাহর বান্দারে আমি যখন তওবা করাইলাম আল্লাহর বান্দায় জমিনও দোয়া করলাম আল্লাহর বান্দায় হাত তুলিয়া জমিনও কন্দন আরম্ভ করেছে মাহবুব ও মাহবুব আমার সারা জীবন জমিনও ভুল করে খাটাইলাম রে দয়া আল্লাহ আমার মতন সুদ ঘুরে এলাকার মধ্যে কেউলাই আমারে মানুষে জমিন কিল না করো আল্লাহ তোমার বন্ধর বয়ান শুনি আমার বড় ডর হইছে আমি আইসনে তওবা করিয়ার আমার জীবনে আর সুদর ব্যবসা মে করব না আল্লাহর বান্দায় ও দিন তলে সুদর ব্যবসা ছাড়ি দিছে বাইরে জোয়ান সারা জীবন জমিন গুনাহ করবাই আল্লাহর দরবারে তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ বন্দায় পাহাড়ের মতন গুনাহ করুক গুনাহ যদি করিলে তওবা করে বন্দায় তওবা করে নাইব আল্লাহ পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করিয়া দে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও বল তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা বান্দা আন্তরিকতার সহিত জমিন তওবা করো খালিস নিয়তে আমার দরবারে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ওয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দি যারা আছে এরারে জানাই দেও যারা জমিন নিয়ায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জমিন গুনার খাম করে লাইছ তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছ ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এর বাদেও আমি আল্লাহর রহমত তলে তারা নিরাশ হইতা না কোন কারণে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করিয়া দেই সুবহানাল্লাহ যত গুনাহ করো না কেন তওবা করি আমরা তওবা করে নি যাব বল মাতই না তওবা করতাম তওবা করলে শরম নাই তওবা করে আল্লাহ বড় পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন মায়া করেন কারণ বন্দায় গুনাহ করিয়া আমার কাছে নত স্বীকার করে লইছে এই বন্দারে আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ বন্দারে আল্লাহ মাফ করে দিলেন বন্দায় তওবা করব জীবনের গুনার সামনে লই আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিন রোজানা 100 বার তওবা করতে হবে সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা না, 100 বারের দরকার নাই বাইরে। রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5 বার তুমি তওবা করিলা লাভ হইব। ফজরের নামাজ পড়িয়া তওবা করো, জোহরের নামাজ পড়িয়া তওবা করো। যদি জোহরের আগে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, এই তওবার মাধ্যমে আল্লাহ তোমার গুনারে আল্লাহ যাতে মাফ করে দিবে সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াবুদুল্লাহ আমার বান্দা বান্দিরে এই জমিনের মাঝে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও। তোমার মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা করো। আমার বুজুর্গ আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম, আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিন 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ 3 গুরুর দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এরা খারা আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে কওনা সুবহানাল্লাহ। কার দোয়া? মজলুমের দোয়া। মজলুমকে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম অত্যাচার করবায় এনার নাম হইল মজলুম। নবীজি ফরমাইন দাওয়াতুল মজলুম যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতে নাই। হওয়া সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দুয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না। জোরে কওনা সুবহানাল্লাহ। বাইরে মুসাফিরকে তোমার বাড়ির এলাকা ছাড়িয়া 72 টনে 72.5 কিলোমিটার অতিক্রম করবায় এরপরে তোমার নাম হইল মুসাফির। 72 টনে 72.5 কিলোমিটার অতিক্রম করার পরে আপনার নাম মুসাফির। আপনি সেই জায়গায় যাওয়ার বাদে যদি নমাজের টাইম হয় 4 রাকাত ফরজ নমাজ একা যদি পড়েন 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। স্থানীয় কোনো ইমাম সাহেবের পিছনে পড়িলে 4 রাকাত। আরেকটা মাসলা হয় মানুষে মনে করেন মুসাফিরি নমাজ খালি 2 রাকাত, তাই মানুষে কই না সুন্নত নফল সারা আপনার ঠিক আছে। এর বাদে যাও 9:30 আমার শেষ না, আমার তো টাইম শেষ না। ও হয় লইয়াও, এর বাদে যাই নিশ্চয় তাহলে লইয়াও। নির্ধারিত মতো ভালো লাগছে, আমি শুক্রিয়া আদায় করি। আর এই এলাকাতে আমি দাওয়াত রাখতে আমার খুব দুঃখ হয়, কারণ আমি গত বছর 8 ফেব্রুয়ারি আসলাম ওবাই মন খালোর হলো কোন এক জায়গা ওবাই এখানেও আছে না। আমি 9টায় ইয়া হামাইছি, রাত ফোনে 2টায় গুছা করে গেছি। আমারও যেমনি রিজার্ভ ব্যাংক জিয়ানির মাসলা খান থইছে বুঝইছ কিছু মানুষ আসলে না আমি পেন্ডাল তনে বার হয়ে যাইছি স্টেজ তনে একটা পয়সা ভাড়া দিছি না 5,000 টাকা আমি গর্তনে গিয়া দিছি বুঝইছেন। এর কারণে এই এলাকাতে আমি দাওয়াত রাখতে আমার জানে চাই না, কারণ আমি বহু দূরের মানুষ ভাই। ইন্তনের শিলচার কত কিলোমিটার হইতে পারবেন? শিলচার না সোনাবাড়ি ঘাট? শিলচার 30 কিলোমিটার। শিলচার তনে করিমগঞ্জ হইল 55 কিলোমিটার। আর করিমগঞ্জ যতনে দক্ষিণে দিয়ে আমি 58 কিলোমিটার। আইজ আমি আপনার এই জায়গা মুসাফির ডাবল মুসাফির। এর একমাত্র আমার বাই জানে দাবত দিছেন। আর এই এলাকার মানুষ আমার মোটামুটি যোগাযোগ করছেন, হয়েছে না লাইন বালা আছে।
এর বাদেও আমি চিন্তা করছি যে আজ 8টায় টাইম বদলেন না, জেলা মাত কথা আসলে খালিমে কইসই না। আর আমিও দাওয়াত রাখতে হয়েছি, কারণ আমি বহু দূরের মানুষ, করিমগঞ্জ টাউনও তো প্রায় 1.5 ঘন্টা সময় লাগে ভাই। এরপরে তো আমি কিছু ঘুমাইতাম না। আমি ডেইলি যদি আমার কেউ ফোন করেন সকাল টাইমে, আপনারা বেজার হইবা, প্রায় মানে ফোন করেন, আমি ফজরের নামাজ পড়িয়া 8:30 9টা পর্যন্ত আমি ঘুমাই, মোবাইল চার্জও লাগাইয়া সাইলেন্ট করি। আইসি 72টা ফোন আইসি। এখন আমি 72টা কত সময় ঘুরাইতাম। আমি আমার সময় একজনে ফোন করি কইতে, আপনারে 13টা ফোন করলাম, আপনি আমার রেসপন্স দিলা না, আমি কত ফোন ঘুরাই। ও এখন আর নইলে 42টা ফোন, আর 1টা 2টা রিসিভ না। কারণ মানুষের একটা সমস্যা আছে না, 9টা 9:30টায় ঘুম তো উঠিলে গোসল করিয়া সামান্য ভাত খাইলাম, কোনোদিন লাল চাল নাই, খেজুর 1-2 বিসি খাইয়া আমি মাদ্রাসাত গেলাম। আমার জোহরের পরে আমি প্রোগ্রামও 12টা লাগে, ডেইলি জোহর পরে 12ই হয় না, কারণ মাদ্রাসার ডিউটি আছে। আপনার ওয়াজও হইতো না। আমার প্রিন্সিপাল সাহেব যাইন, খুব গরম আল্লামা নিজামি সাহেব, 10:30টার বাদে গেলে অ্যাটেন্ডেন্সও সই দেওয়া যায় না, এটা লুকাইয়া লাইন করা, বুঝেছ? এর কারণে আমি আমার অত্যন্ত মায়ার আমার বড় ভাই হয়েছি, আমার আপনি বাদ এসা দিলেই বা আমি ধন্যবাদ দিয়া এই এলাকার যুব সমাজ বা এই এলাকার মানুষরে যে আপনারা টাইম মতে দিলেইছেন, আল্লাহ আপনারা হায়াতরে বাড়াই দেব। আমি বেজার হয়েছেন নি আমার মতে, আপনারা দাওয়াত বরাবর দিবা। যতদিন জমিনও আসি অতদিন দিন ইসলামের খেদমত করতাম। আইমু এক মাত মাতিছি যে আসলে বড় দুঃখ আইছে, 9টার সময় আনিয়া বুয়াইছেন রিজার্ভ ব্যাঙ্কও, আর রাইট ফোনে 2টায় গেছে, বুঝেছি না? তো দুঃখ লাগছে। 5,000টা টাকা দিছি মোল্লার খরচ, জানে জানি তো। এর কারণে আলিমখলরে ইজ্জত দিবা লাভ হইব। আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজির হাদিস হইল উলামায়ে কেরামের সম্মান করো, তাজিম করো, ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। এরা হইলা নবী হলর ইলমের উত্তরসূরি। হও না সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত দেও, কি জায়গাটা বড় আমার ভালো লাগছে। এরপরে ইমাম সাহেব দেখানি মুখে দি চাইতে খালি মায়া মায়া করে। হ্যাঁ, মসজিদে আর ইমাম সাহেব বইছে না মাত্র না, বেতন কত দেয়? ও না, ঠিক আছে 10 নয়, ইদিন এক জায়গা জিজ্ঞাসা কইলাম মানুষ মারি 10,000 নিচে ইমাম অখলরে বেতন দিলেই তাই ইনসাফ হইতে, ইনসাফ হইব নি? ওইতো নয়। এরারে মাল ব্যস্ত, এরা দোয়া করবা, একটা দায়িত্ব বিহাজান ইমাম হইতে, এরা খুশ থাকলে হাবুইতা কর। তে যাও আমার বুজুর্গান, 2 নম্বরে মুসাফিরের দোয়া কবুল। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ওয়াদামাতুল ওয়ালিদি ওয়াদামাতুল মুসাফির। যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মুসাফিরের দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। 3 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায়, ওয়াদামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আছে খেদমত করো, মা বাবার সেবা করো। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার করো, মা বাবার জন্য জিয়ারত করো, মা বাবার জন্য ইসালে মাহফিল করো, মা বাবার জন্য সদকা করো। আল্লাহ তোমার মা বাবার পাগর উপরে আল্লাহ সব পৌঁছাই দিবা। আল্লাহর ইবাদতের উপরে যার কথা আল্লাহ কইছে, তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। মা বাবার যদি অবাধ্য সন্তান হয়ে যাও, এই জমিনও তুমি কোনো সময় ইজ্জত পাইবাই না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, আল্লাহর হাবিবে ফরমাইল, আমার উম্মত হল, এই জমিনও যদি ইজ্জতে বনতে চাও, যদি জমিনও হায়াত বাড়াইতে চাও, আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিনও তোমার হায়াত এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। বাইরে মা বাবারে মারিয়া, মা বাবারে কষ্ট দিয়া,
মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি হজ যাইবাই, আল্লাহর দরবার হজ কিন্তু কামো লাগবে না। লাগবনি? লাগতো না, তোমার হজ হইল বাড়ি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ার নজরে একটাবার চাইলাই, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল একটা মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করবা। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দি মায়ার নজরে চায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল্লাহ দুইটা মকবুল নফল হজের সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা 3 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল্লাহ তার নামে আমল 3টা মকবুল নফল হজের সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই, দুইবার নাই, 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামে আমল 100 মকবুল নফল হজের সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হইয়া যাই বাইরে, মা বাবার জন্য দোয়া করিও। যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহর হাবিবে ফরমায়, আইয়াম কাতা আনহুর রিজক, মা বাবার লগে দোয়া যদি করো না, আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ তুলি লাইবা। সামনে একটা রাইত, আর রাইতের নাম হইল শবে বরাতের রাইত। নানি সম্ভবত 25 ফেব্রুয়ারি শবে বরাতের রাইত। জমিনও ঘুমাইও না, আরামের ঘুম রে হারাম করি আল্লাহর দরবারে ইবাদত করিও। বান্দা জমিনও যা গুনাহ করছো তওবা করিও। কোন কারণে আল্লাহ 1 বছরের বাজেট আল্লাহ ফাঁস করিলাই। 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা, আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা, সারার নামে নামে বড়ই গাছে একটা পাতা আছে রে ভাই। একটা বড়ই গাছে আমার নাম আছে, পাতার মধ্যে লেখা আছে আমার নাম হইল নজরুল ইসলাম। আর এক পাতার মধ্যে লেখা আছে আমার ভাই হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেবের নাম আছে, আপনার নাম আছে। আল্লাহর হাবিবে ফরমায়, শবে বরাতের রাত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বড়ই গাছের নিচে এইভাবে বই রইবা। 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা, সারার বড়ই গাছের নামর যে পাতা আছে রে, আল্লাহর হুকুমে ছুটিয়া হযরত আজরাইল আলাইহিস সালামের খুশবাই যায়। এর কারণে শবে বরাতের রাত জমিন ঘুমাইও না, শবে বরাতের রাত জমিন আল্লাহর দরবারে কান্দি, ও মাহবুব যদি আমার হায়াত কমিয়া যায়, শবে বরাতের রাইতের উসিলায়, তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও। বাইরে শবে বরাতের রাত সারা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেন, কিন্তু 10 ধরনের মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এর মাঝে এক গরইলাম মা বাবার নাফরমান যদি আওলাদ হই যায়, এই শবে বরাতের রাত তুমি জমিনের মধ্যে দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় খামো লাগাইবে না। আগে মা বাবার কবর ধরো যাও, মার কদম চুমা খাও, মার কদম ধরো, মার জমিন খুশ করিলাও, বাবারে খুশ করিলাও। যদি তোমার মা বাবা জমিন খুশ হয়ে যায়, আল্লাহ তোমার উপরে খুশ হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে দোয়া করবা। আমি লম্বা সময় নিছি কি আমার 9:30 শেষের বাদেও 4 মিনিট বাড়াই দিচ্ছি, বুঝতে পারছি। আমি মানে বেয়াদবি করে লাইছি, ওলামায়ে কেরাম হল মজুদ আছে। আমি কিছু কড়া ভাষায় মাথেছি, বেজার হয়েছি। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ হিসাবে মাত কথা ভুল হইতে পারে, যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা। আর যদি কোনোদিন আমার ফলে আরো লম্বা সময় এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আমার লোকের দোয়া করবা।